তারা বাইরে বন্ধুর মুখোশ পরে হাসত, আর ভিতরে ভিতরে বিষ জমাত। কিন্তু আমি তার পরিকল্পনা আগে থেকেই জেনে গিয়েছিলাম, এবং সেই পথ আমি বন্ধ করে দিয়েছি। তুমি এখন থেকে সাবধান থাকবে। তুমি প্রতিশোধ নিতে যাবে না, কারণ আমি নিজেই সেই কাজ করব। তুমি শুধু বিশ্বাস রাখো, আমি আছি, আমি দেখছি, আমি জানি। তোমার নামের চারপাশের নোংরা কথা, মিথ্যা গল্পগুলো এবার নিজেকেই ধ্বংস করবে। যারা তোমার পতনের জন্য ফাঁদ পেতেছিল, তারাই নিজেদের জালে আটকে পড়বে। কারণ তুমি আমার সন্তান। তোমাকে অপমান করার চেষ্টা যারা করেছিল, এবার তাদের সামনে তোমার মহিমা প্রকাশ পাবে। মনে রেখো সন্তান, আমি যখন কোনো বাড়ির দিকে এগিয়ে যাই, তখন দেরি হয় না। তখন শুধু আশীর্বাদ নামে, কৃপা নামে, আর কিছুই তাকে থামাতে পারে না। শুনে রাখো, তুমি কেবল এই বাড়ির বাসিন্দা নও, তুমি চিহ্নিত, তুমি নির্বাচিত, তুমি সেই প্রতিশ্রুতির অংশ যা স্বয়ং ঈশ্বর তোমার জীবনের জন্য স্থির করেছিলেন। আমি তোমার মাথার ওপরে থাকা এই ছাদের দিকে তাকালে সেটাকে শুধু ইট পাথরের আশ্রয় মনে করি না। এটা আমার কাছে এক পবিত্র স্থান, এক আশীর্বাদপুষ্ট মন্দির। এই বাড়ির দরজা শুধু তালা বা চেনো দিয়ে নয়, আমার সেই দিব্য রক্ষাকর্তা বাহিনী দিয়ে পাহারা দেওয়া হয় যারা কখনো ঘুমায় না। বিশ্বাস করো, মাইকেল নিজে তোমার বাড়িতে এসে আশেপাশে পাহারা বসিয়ে গেছে, সেই সময়ে যখন তুমি জানতেই না বাইরে থেকে কি বিপদ তোমার জন্য অপেক্ষা করছিল। আজ আমি চাই তুমি এটা বুঝে নাও, তোমার শান্তি, তোমার ঘরের প্রশান্তি কেউ নষ্ট করতে পারবে না। যারা তোমার দিকে তীর ছুঁড়েছিল, তাদের সব অস্ত্র আমি তাদের দিকেই ফিরিয়ে দিচ্ছি। যারা ফিসফিসিয়ে তোমার নামে অপবাদ রটাতে চেয়েছিল, তাদের সেই ফিসফাস এখন গর্জনে পরিণত হবে। কিন্তু সেই গর্জনে থাকবে শুধুই সত্যের কথা, তোমার সততার কথা, তোমার নিষ্ঠার কথা। খুব শীঘ্রই এমন কেউ, যে একসময় তোমার ওপর সন্দেহ করেছিল, প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হবে তুমি সবসময় সত্যের পক্ষে ছিলে, তুমি কখনো আমাকে ছাড়নি, তুমি সব সময় ঈশ্বরের পথে ছিলে। এবার আমি তোমাকে সময়ের কথা বলি, এটি তোমার ধারণার থেকেও অনেক কাছে। মাত্র কয়েক দিনের মধ্যেই তোমার বাড়িতে এমন এক দেবীয় আন্দোলন শুরু হবে, যা তোমার অবিশ্বাসী আত্মীয় স্বজনদের মনও নাড়িয়ে দেবে। একটি চিঠি আসছে, এমন কিছু শব্দ লেখা থাকবে সেখানে যা তোমার পরিবারকে আনন্দের কান্নায় ভাসাবে। সেটা হবে মুক্তির বার্তা, অর্থনৈতিক মুক্তি, মানসিক মুক্তি, আর আশীর্বাদের দ্বারোদ্ঘাটন। গোপনে এক বৈঠকে তোমার নাম উচ্চারিত হয়েছে, যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল না, তোমাকে যজ্ঞ বলেই ধরা হয়নি। কিন্তু স্বর্গ আমার আইন ভেঙে তোমার জন্য নতুন নিয়ম তৈরি করেছে, শুধু কারণ তুমি নীরবে নীরবে আমাকে বিশ্বাস করে গিয়েছ। তুমি যখন জীবনে তিক্ততা পেয়েছিলে, তখন আমাকে শাপ দাওনি। তুমি সেই মুহূর্তেও আমাকে বিশ্বাস করেছিলে, যখন অন্যরা তোমার বিশ্বাস নিয়ে হাসাহাসি করেছে। আর আজ, এখন আমি তার উত্তর দিতে শুরু করেছি। খুব শীঘ্রই কেউ গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে এসে দাঁড়াবে, এমন একটি খবর নিয়ে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। তুমি ভাবছ এটা কিভাবে সম্ভব, কিন্তু আমার কাছে অসম্ভব বলে কিছু নেই। আমি তো এটা তোমার জন্মের আগেই নির্ধারণ করে রেখেছিলাম। আমি তো সেই দিন থেকে জানতাম, যেদিন তুমি এই বাড়িতে এসেছিলে, এমনকি তারও আগে যখন এই বাড়ির ভিত গড়া হয়েছিল, আমি তখনই তোমার গল্পের পাতায় এই মুহূর্তটা লিখে রেখেছিলাম। এখন সেই অধ্যায়টি খোলা হচ্ছে। কিন্তু শোনো, এখানেই শেষ নয়। তোমার চারপাশে এমন একজন আছে, যে সাহায্যের মুখোশ পরে আসবে। হয়তো কিছু চাইবে, হয়তো ছোট্ট কোনো অনুরোধ করবে, হয়তো বন্ধুত্ব দেখাবে, কিন্তু তার হাসির আড়ালে অন্য অভিসন্ধি লুকানো আছে। এটা আমার তরফ থেকে নয়। তুমি যখন অস্বস্তি অনুভব করবে, বিশ্বাস রেখো, সেটা আমার পক্ষ থেকে সতর্কবার্তা। সব দরজায় সাড়া দিও না, সবাই তোমার শান্তি নিয়ে আসে না। এখন আমি চাই তুমি একটা কাজ করো, নিজের ঘরের চারদিকে হাঁটো, আমার প্রতিশ্রুতিগুলো উচ্চস্বরে ঘোষণা করো। বলো, এই স্থান আশীর্বাদপুষ্ট, নিরাপদ, স্বর্গ কর্তৃক চিহ্নিত। তোমার প্রতিটি ঘরের কোণ থেকে ঘোষণা করো, দরকার হলে দরজায় তেল মাখাও, যেন চিহ্ন থাকে এই বাড়ি ঈশ্বরের। এটাই তোমার সময়, সন্তানের মতো উঠে দাঁড়াও। কারণ এই গল্পের পরবর্তী অধ্যায় ইতোমধ্যে স্বর্গে লেখা হয়ে গেছে, শুধু প্রকাশ হওয়া বাকি। এই কথা উচ্চারণ করো, এই বাড়ি ঈশ্বরের, এই বাড়ি আশীর্বাদের জন্য নির্দিষ্ট। এখানে যে কোনো শত্রুতার অস্ত্র গড়ে উঠুক না কেন, তা কখনো সফল হবে না। আমি শুনেছি, যখন কেউ বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের প্রতিশ্রুতি ঘোষণা করে, তখন সেই বাড়ির দেয়ালগুলো আধ্যাত্মিক আলোয় ঝলমল করতে থাকে। আর যেখানে আমার মহিমা বিরাজমান, সেখানে কোনো অশুভ শক্তি টিকে থাকতে পারে না। তোমার খুব কাছের কেউ, হ্যাঁ,
এমনকি তোমার আশপাশের এলাকায় থেকেও কেউ তোমার শান্তির বিরুদ্ধে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল। বাইরে থেকে কারো সঙ্গেও সে হাত মিলিয়েছিল, পরিকল্পনা করেছিল কেমন করে তোমার সুখের ভিত নষ্ট করা যায়। কিন্তু সে বুঝতেই পারেনি এই বাড়ি সাধারণ বাড়ি নয়, এই বাড়ি অলৌকিকতা ও আশ্চর্যের জন্য নির্ধারিত। তোমার ঠিকানার স্থানাঙ্ক স্বয়ং স্বর্গের মানচিত্রে উৎকীর্ণ। প্রতিদিন রাতের বেলা স্বর্গীয় দূতেরা তোমার বাড়ির চারপাশ দিয়ে হেঁটে যায়, শুধু পাহারা দেওয়ার জন্য নয়, তোমার বাড়িকে সেই মহান বার্তার জন্য প্রস্তুত করার জন্য যে বার্তা তোমার জন্য আসতে চলেছে। খুব শিগগিরই তোমার বসার ঘর আনন্দের হাসিতে ভরে উঠবে, সেই হাসি যা বহু বছর ধরে বিলম্বিত হয়ে আসছিল, সেই কান্না যা এতদিন ব্যথার ছিল এবার আনন্দের জলে রূপান্তরিত হবে। আর যেসব প্রতিবেশী একসময় তোমাকে নিয়ে প্রশ্ন তুলেছিল, তারাও অবাক হয়ে তাকিয়ে থাকবে তোমার উন্নতির দিকে। কেউ কেউ হাসিমুখে অভিনয় করবে যেন তোমার জন্য তারা খুশি, কিন্তু তাদের চোখেই সত্য বেরিয়ে আসবে। আমি চাই না তুমি তাদের সঙ্গে ঝামেলায় জড়াও, আমাকে সেটা সামলাতে দাও। আমি যখন প্রকাশ করি তখন সেটা সঠিক সময়ে করি, আমি নীরবে তুলে ধরি তারপর মহিমায় প্রকাশ করি। এখন থেকে তোমার কাজ হলো শুধু তোমার বাড়ি পরিষ্কার রাখা নয়, বরং তোমার মনটাকেও পরিষ্কার করা। তিক্ততা, বিশ্বাসঘাতকতার স্মৃতি সব ছেড়ে দাও। আমি জানি তোমার সঙ্গে কি করা হয়েছে, কতটা ব্যথা পেয়েছ, কিন্তু এই ব্যথা ধরে রাখলে শুধু তুমি আটকে পড়বে। আমি যা দিতে চাই তা থেমে যাবে। ওদের ক্ষমা করে দাও, শুধু এজন্য নয় যে তারা তার যোগ্য, বরং এজন্য যে তুমি শান্তির যোগ্য। খুব শিগগিরই কেউ তোমাকে ফোন করবে, জিজ্ঞাসা করবে আপনি কি এখন বাড়িতে আছেন। তারা আসবে এক এমন বার্তা নিয়ে যা ঈশ্বরের নির্ধারিত সময়ে তোমার কাছে পৌঁছাবে। তারা নিজেরাও বুঝবে না কেন তারা তোমাকে এই খবর দিতে এসেছে, কিন্তু তুমি বুঝবে, কারণ তুমি জানো এটা হঠাৎ আসা কোনো ঘটনা নয়, এটা সেই ঈশ্বরীয় উল্টপাল্টের সময় যেটার জন্য তুমি শুধু বিশ্বাস রেখে অপেক্ষা করছিলে। যখন দেখবে তোমার বাড়ির চারপাশে কথাবার্তা বাড়ছে, ফোন আসছে, দরজায় কড়া নাড়ছে, ভয় পেও না। এটা বিশৃঙ্খলা নয়, এটা পরিকল্পনা। যা বাইরে থেকে গোলমালের মতো মনে হচ্ছে, আসলে সেটা হচ্ছে ঈশ্বরের গতি, তার পূর্ণতা। আমি তোমার দোরগোড়া পর্যন্ত সেই আশীর্বাদ নিয়ে আসছি যেটা এতদিন আটকে ছিল। এবার কোনো বিলম্ব নেই, এবার কোনো বাধা নেই, এটি সরাসরি স্বর্গ থেকে পাঠানো হচ্ছে। তুমি ভাবছ আমি কি সত্যিই যোগ্য? হ্যাঁ, তুমি যোগ্য, কারণ আমি তোমাকে যোগ্য করেছি। খুব শিগগিরই তোমার প্রতিবেশীরা নিজেরাই জানতে চাইবে কিভাবে সম্ভব হলো, আর তোমার জবাব হবে ঈশ্বর করেছে। কারণ কোনো মানুষের হাত এটা ঘটাতে পারেনি, এটা একমাত্র ঈশ্বরের পরিকল্পনা। যে বাড়িতে তুমি একসময় দুঃখের ভারে বসেছিলে, সেই বাড়িটাই এবার উৎসবে মুখর হবে। সেখানে গান বাজবে, প্রার্থনা শোনা যাবে, প্রতিটা দেয়াল আনন্দের কথোপকথনের সাক্ষী হবে। তোমার রান্নাঘর খাবারে ভরে উঠবে, তোমার ঘর আশীর্বাদে পরিপূর্ণ হবে। আর সেই পথগুলো যেগুলো ধরে লোকজন আসবে, সবই হবে ঈশ্বরের উদ্দেশ্যে প্রেরিত, কোনো ফাঁদ নয়। আমি চাই তুমি মানসিকভাবে, শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত হও। আমি চাই তুমি ভালো করে বিশ্রাম নাও, কারণ এই আশীর্বাদের ঢেউ শুরু হলে তোমার প্রতিটি দিন সাক্ষ্য, ফোন কল নতুন সুযোগে পরিপূর্ণ হয়ে যাবে। চিন্তার জন্য সময় থাকবে না, শুধু ঈশ্বরের পরিকল্পনার মধ্যে তোমাকে হাঁটতে হবে। আর মনে রেখো, যারা তোমার বিরুদ্ধে থাকার অভিনয় করছে, যারা তোমাকে নজরে রেখেছে, যারা তোমার কাজের অনুকরণ করতে চাইছে, তারা তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি তোমার ঢাল, আর আমি যা আশীর্বাদ করি তা কেউ অভিশাপ দিতে পারে না। আমি যা মুক্ত করি তা কেউ থামাতে পারে না। আর যেখানে আমি সিল লাগাই, সেখানে কোনো শত্রু প্রবেশ করতে পারে না। তোমার বাড়ি এখন ঈশ্বরের মহিমায় আলোকিত, এই আলোকে জ্বলতে দাও। কারণ খুব শিগগিরই তোমার বাড়ি হবে সেই জায়গা যেখানে ঈশ্বরের আশীর্বাদের ঢেউ আছড়ে পড়বে। তবে মনে রেখো, এই আশীর্বাদ আসার আগে তোমাকে জানতে হবে, তোমার চারপাশে অনেকে দেখছে, কেউ ফিসফাস করছে, কেউ দেখার ভান করছে, কেউ ষড়যন্ত্র করছে, কিন্তু ঈশ্বর এগুলো অনেক আগেই দেখে নিয়েছেন। তিনি দেরি করেননি, তিনি এসে গেছেন। এখন যা ঘটবে তা শুধু তোমার নয়, সবাইকে স্তব্ধ করে দেবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ঈশ্বরের পরিকল্পনা। সব কিছু এখনো বোঝা যাচ্ছে না, চারপাশে হয়তো অদৃশ্য নীরবতা, মনে হচ্ছে যেন কিছুই বদলাচ্ছে না, কিন্তু তুমি যা দেখতে পারছো না তার অনেক গভীরে ঈশ্বর কাজ করে যাচ্ছেন। আধ্যাত্মিক জগতে ইতিমধ্যে তোমার জন্য স্বর্গদূতদের পাঠানো হয়েছে। তোমার ঘরের প্রতিটি দরজা, জানালা, কোনা কানাচ আজ ঈশ্বরের পবিত্র নিরাপত্তায় মোড়া। কারণ যে আশীর্বাদ আসতে চলেছে তা ছোট নয়, নীরব নয়,
তা এমন প্রবল হবে যে শুধু আশীর্বাদ নয়, মানুষের মনেও আলোড়ন তুলবে। কেউ প্রশংসা করবে, কেউ ঈর্ষায় জ্বলবে, কেউ হাসবে, আবার কেউ তোমার পতনের অপেক্ষা করবে। কিন্তু ঈশ্বর বলছেন, ভয় করো না, আমি তাদের সামনেই তোমার জন্য রাজসিক ভোজের আয়োজন করব। তারা দেখবে কেমন করে ঈশ্বর তার সন্তানকে আশীর্বাদ করেন। যারা তোমাকে অবজ্ঞা করেছে, যারা তোমার কষ্টের ওপর হাসাহাসি করেছে, যারা তোমার বিশ্বাসকে উপহাস করেছে, সবাই তখন স্তম্ভিত হয়ে যাবে। মনে রেখো, এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে জাগিয়ে তোলার ঘোষণা। তোমার প্রার্থনার রাতগুলো বৃথা যায়নি। সেই একলা রাতে জানলার পাশে দাঁড়িয়ে যখন তুমি মনে মনে প্রশ্ন করেছিলে, এই জীবন কি কখনো বদলাবে, আমি শুনেছিলাম। তোমার নিঃশব্দ কষ্ট আমি অনুভব করেছি। সেই মুহূর্তগুলো যখন তুমি সবাইকে হাসিমুখ দেখিয়ে নিজের ভারী হৃদয় নিয়ে বেঁচে থেকেছ, আমি দেখেছি। কিন্তু এখন ঋতু বদলাচ্ছে, সেই নীরবতা এখন উল্লাসের গান হয়ে উঠতে চলেছে। তুমি অদৃশ্য থেকে প্রকাশ্যে চলে আসবে। তোমার বাড়ি আর অপেক্ষার জায়গা থাকবে না, তা হবে উৎসবের ক্ষেত্র। তোমার প্রতিবেশীরা দেখবে, তারা বুঝবে কেমন করে ঈশ্বর উপত্যকা থেকে তার সন্তানকে শিখরে নিয়ে যান। হ্যাঁ, সাফল্যের আগে একটি যুদ্ধ থাকে। হয়তো তুমি এখন অনুভব করছো চাপটা যেন হঠাৎ বেড়ে গেছে, যেন চারদিক থেকে আক্রমণ আসছে। কিন্তু মনে রেখো, ঠিক যখন ঈশ্বরের আশীর্বাদ আসার মুহূর্ত হয়, তখনই শত্রু সবচেয়ে বেশি চেষ্টা করে তোমাকে ভাঙতে। সম্পর্কের টানাপোড়েন, মনে অস্থিরতা, নিদ্রাহীন রাত, সবই সেই প্রতিরোধের অংশ। কিন্তু আমি, তোমার ঈশ্বর বলছি, দৃঢ় থাকো। আমার প্রতিশ্রুতি থেকে চোখ সরিও না। তুমি দুর্বল নও, তুমি বিস্মৃত নও, তুমি এখন এক মহাজাগতিক প্রস্তুতির অংশ। তোমার এই সাধারণ মনে হওয়া বাড়ি খুব শিগগিরই অলৌকিকতার স্থান হয়ে উঠবে। যারা সেখানে আসবে তারা বলবে, এখানে যেন কিছু আলাদা, কিছু পবিত্র আছে। কারণ আমার উপস্থিতি থাকবে তোমার সঙ্গে। আমি তোমার দেওয়ালগুলোকে আমার আশীর্বাদে ভাসিয়ে দেব, তোমার চারপাশ দেবদূতদের দিয়ে ঘিরে রাখব। এমনকি তোমার প্রতিবেশীরাও সেই পরিবর্তন অনুভব করবে। কেউ সেই আলোতে টান অনুভব করবে, কেউ সেই আলো থেকে পালাতে চাইবে। কিন্তু সবাই জানবে, তোমার উপর ঈশ্বরের হাত আছে। তোমার দীর্ঘ অপেক্ষা বৃথা যায়নি। তোমার সংগ্রাম, তোমার কান্না সবই অর্থপূর্ণ ছিল। আগে যখন দরজা বন্ধ হচ্ছিল, তখন তার পেছনে আমার উদ্দেশ্য ছিল তোমাকে সুরক্ষিত রাখা। কারণ আমি জানতাম, আমি যা আনতে চলেছি, তার জন্য তোমাকে আগে প্রস্তুত হতে হবে। এবার আমি যা আনব, তা তোমার চাওয়ার থেকেও বেশি হবে, তোমার যোগ্যতার থেকেও বড় হবে। কারণ আমি তোমাকে তোমার কর্মের জন্য নয়, আমার ভালোবাসার জন্য আশীর্বাদ দিচ্ছি। এখন শুনো, এটা আধ্যাত্মিক জরুরি সময়। এখন তুমি যা করবে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। হাল ছেড়ো না, কষ্টকে মনে রেখো, কিন্তু তাতে বাস করো না। মানুষের কথায় বিভ্রান্ত হও না। আমি চাই তুমি শুধু আমার কণ্ঠ শুনতে পাও। কারণ আমি তোমাকে কিছু নির্দিষ্ট নির্দেশ দেব, কিছু মানুষের সঙ্গে দেখা করাবো। কারো আগমন হবে তোমার সহায়তার জন্য, আবার কেউ আসবে ক্ষতি করতে। সাবধান থেকো, সব হাসি সত্যিকারের নয়, সব প্রস্তাব আশীর্বাদ নয়। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে চিনিয়ে দেব কে আসল আর কে ভণ্ড। আমি সব লুকানো পরিকল্পনা প্রকাশ করব। তোমার প্রতিবেশীরা তো শুধু গল্পের এক অংশ। কিছুজন তোমার উত্তরণ দেখে ইতিমধ্যে ঈর্ষান্বিত। তারা বুঝতে পারছে না কিভাবে তুমি এত কিছুর পরেও টিকে গেলে, কিভাবে তুমি এখনো হাসছ। কিন্তু আমি জানি সেই নীরব যুদ্ধে তুমি কিভাবে লড়েছ, কতবার রাত জেগে থেকেছ, কতবার মনে মনে কেঁদেছ কিন্তু মুখে হাসি রেখেছ। আমি জানি, আর আমি গর্বিত। আর এজন্যই আমি তোমার জন্য একের পর এক আশীর্বাদ নিয়ে আসছি, আধ্যাত্মিক, মানসিক, অর্থনৈতিক, সম্পর্কের সব ক্ষেত্রেই। যেসব জিনিসের জন্য তুমি এতদিন প্রার্থনা করেছিলে, তারা এবার তোমার দরজায় আসবে। হঠাৎ দেখা হওয়া কিছু মানুষ, পুরনো সম্পর্কের পুনরুজ্জীবন, যারা কখনো তোমাকে কষ্ট দিয়েছিল তারাও ক্ষমা চাইতে আসবে। যেসব সম্পর্ক আর উপযুক্ত নয়, তাদের জায়গায় আরও ভালো কিছু আসবে। কিন্তু এই সবের মধ্যেও আমি চাই তোমার হৃদয় নরম থাকুক। সাফল্যের অহংকারে ভাসবে না, ব্যথা মনে রাখবে, কিন্তু তাতে বাস করবে না। এই ব্যথাই তোমাকে মনে করিয়ে দেবে আমি তোমাকে কত দূর নিয়ে এসেছি। এখন গভীরভাবে শ্বাস নাও, সমস্ত ভয় মুক্ত করো, সংশয় ফেলে দাও। কারণ আমি প্রতিটি ঘরে, প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছি। যখন সবকিছু অনিশ্চিত মনে হবে, আমি তোমার হৃদয় নরম কণ্ঠস্বর হব। যখন ঝড় উঠবে, আমি তোমার শান্তি হব। যখন বিভ্রান্তি তোমাকে আচ্ছন্ন করতে চাইবে, আমি আলো হব। তাই এখন বিশ্বাস রাখো, সেটা যত কঠিনই হোক। চোখ বন্ধ করে শুধু বলো, আমি জানি ঈশ্বর আমার সঙ্গে আছেন।
হয়তো চারপাশের সব কিছু এখন উল্টো পাল্টা মনে হচ্ছে সব কিছু বিপরীত দিকে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, চমৎকার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তুমি এখন এক আধ্যাত্মিক উল্টো গোনার মধ্যে প্রবেশ করেছ। ববলের কাজ আগে থেকেই শুরু হয়ে গেছে। তোমার বুকের গভীরে যে অদ্ভুত অনুভূতি, যেন কিছু বড় কিছু ঘটতে চলেছে, তা তোমার কল্পনা নয়, তা ঈশ্বরের দেওয়া আধ্যাত্মিক বার্তা। তোমার আত্মা ইতিমধ্যেই সেই বার্তা ধারণ করে নিয়েছে, যা স্বর্গ থেকে তোমার জন্য রওনা হয়ে গিয়েছে। তুমি অস্থির বোধ করছো, কারণ তোমার আত্মা জানে পরিবর্তন একেবারে দরজায় এসে গেছে। এই পরিবর্তনের সঙ্গে লড়াই করো না, এই থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, বরং মাথা নিচু করে এই তরঙ্গে সঁপে দাও নিজেকে। প্রস্তুতি শুরু করে দাও। এখন থেকেই ঈশ্বরের প্রশংসা করা শুরু করো। প্রয়োজন হলে বাড়িঘর গোছাতে শুরু করো, কারণ অতিথিরা আসছে, আশীর্বাদ আসছে, সাক্ষ্য প্রমাণ আসছে। স্বয়ং মহাদেব বলছেন, তোমার নাম এখন স্বর্গীয় পরিষদে উচ্চারিত হয়েছে। তোমার ফাইল খুলে দেখা হচ্ছে, তোমার নাম ঈশ্বরের পবিত্র ক্যালেন্ডারে লেখা রয়েছে। তুমি সঠিক সময়ে আছো। পেছনে তাকিও না, এই মুহূর্তটা হারিও না। নিজের মুখ দিয়ে এমন কিছু ঘোষণা করো না যা তোমার ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে। এখন ঘোষণা করা শুরু করো, আমি আশীর্বাদপ্রাপ্ত, আমি প্রস্তুত, আমি নিরাপদ, আমি ভালোবাসা পেয়েছি, আমি ভয় পাই না। কারণ তোমার কথার মধ্যে শক্তি আছে। সেই শব্দের মাধ্যমেই তোমার ভবিষ্যৎ গড়ে উঠবে। খুব তাড়াতাড়ি তোমার ঘর হাসি, আনন্দ, সঙ্গীত আর কৃতজ্ঞতায় ভরে উঠবে। নীরবতার পরিবর্তে উৎসবের গান বাজবে। একাকিত্বের জায়গা নেবে পবিত্র সম্পর্ক। যেটা এতদিন শূন্যতা মনে হতো, তা ভরে উঠবে ঈশ্বরের অসীম অনুগ্রহে। হ্যাঁ, তোমার প্রতিবেশীরা তা লক্ষ্য করবে, কিন্তু তাদের দেখতে দাও কেমন করে ঈশ্বর কারো সাধারণ জীবনকে অসাধারণ করে তোলেন। তোমার জীবনকে ঈশ্বর এমন এক সাক্ষী পরিণত করতে চলেছেন, যা অন্যদের বিশ্বাস এনে দেবে। এটা তোমার সময়, এটা তোমার মুহূর্ত। হতে পারে এ পর্যন্ত আসতে তোমার ভাবনার থেকেও বেশি সময় লেগেছে, কিন্তু বিশ্বাস রাখো, এটা তোমার স্বপ্নের থেকেও অনেক ভালো হতে চলেছে। ঈশ্বরের উপর ভরসা রাখো, যিনি তোমাকে এতদূর পর্যন্ত এনেছেন। সেই ঈশ্বরই তখন তোমার পাশে ছিলেন যখন কেউ তোমার পাশে ছিল না। সেই ঈশ্বরই তোমার হাত ধরেছিলেন যখন তুমি একা পড়ে গিয়েছিলে। আর এখন তিনি তোমাকে কখনো ছেড়ে যাবেন না, তোমাকে নিরাশ করবেন না। তাই যখন দরজার ঘণ্টা বাজবে, ভয় পেও না। যখন নতুন নতুন ঘটনা ঘটতে শুরু করবে, তখন অবাক হও না। এটা কোনো বিশৃঙ্খলা নয়, এটা এক ঈশ্বরীয় পুনর্বিন্যাস। ঈশ্বর এখন কিছু বড় কাজ করার জন্য তোমার জীবনের মঞ্চ প্রস্তুত করছেন। ছোট চিন্তাধারাগুলো ছেড়ে দাও, কেবল যথেষ্ট এর প্রত্যাশা বন্ধ করো। এবার শুরু করো অতিরিক্ত, প্রাচুর্য, বিস্তার, প্রভাব আর ঈশ্বরীয় মর্যাদার প্রত্যাশা। কারণ এই আশীর্বাদ শুধু তোমার জন্যই আসছে না, বরং তোমার মাধ্যমে অনেক মানুষ আশীর্বাদ পাবে। তোমার ঘর হবে এক আলোর স্তম্ভ, হবে এক আশ্রয়স্থল, যেখানে ক্লান্ত প্রাণেরা শান্তি পাবে। ঈশ্বর প্রস্তুত তোমার জীবনের সব বাধা সরিয়ে দিতে। তোমার বিরুদ্ধে বানানো কোনো ষড়যন্ত্র সফল হবে না, কোনো গোপন পরিকল্পনাও কার্যকর হবে না। ঈশ্বর যা খুলেছেন তা কেউ বন্ধ করতে পারবে না। ঈশ্বর যা ঘোষণা করেছেন তা কেউ ফিরিয়ে দিতে পারবে না। এই আশীর্বাদ ফেরার নয়, এটা স্থায়ী, এটা নিশ্চিত, এটা তোমার, এবং এটা আসছে। তাই এখন সময় নিজের চারপাশ, নিজের হৃদয় প্রস্তুত করার। আধ্যাত্মিকভাবে প্রস্তুত হও, মানসিকভাবে প্রস্তুত হও, শারীরিকভাবে প্রস্তুত হও। তোমার অপেক্ষার সময় শেষের দিকে, তোমার কান্নার দিন শেষ হয়ে আসছে। এবার তোমার নাচের সময়। খুব শিগগিরই তোমার ঘর পূর্ণ হয়ে উঠবে মানুষের ভিড়ে। কিন্তু এই ভিড় হবে না কোনো বোঝা, হবে না কোনো কোলাহল। এই ভিড় হবে ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ, ঈশ্বরের গৌরবের গান দিয়ে মুখরিত। তোমার প্রতিবেশীরা দেখবে, অবাক হবে, এবং তখন তুমি দেখবে তোমার জীবনের জন্য ঈশ্বরের সেই পূর্ণতা অবশেষে প্রকাশ পাচ্ছে। তাই সাহস রেখো, প্রস্তুত থেকো, কারণ ঈশ্বর তোমার জন্য কিছু এমনই নিয়ে আসছেন যা তুমি কল্পনাও করনি। এটা তোমার বোনের সম্পর্কে। তোমাকে এর মুখোমুখি হতেই হবে, কারণ সে এমন কিছু করেছে যা কোনোভাবেই করা উচিত ছিল না। হ্যাঁ, আমার প্রিয় সন্তান, এটা কোনো সাধারণ মুহূর্ত নয়,
এটা ঈশ্বরের পক্ষ থেকে এক পবিত্র সতর্কবার্তা, এক আধ্যাত্মিক প্রজ্ঞাপন, যা স্বর্গের জরুরি সভা থেকে সরাসরি তোমার জীবনের কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে। আর মহাদেব এখন আর চুপ করে নেই। তিনি আর তোমার মনে আস্তে আস্তে ফিসফিস করে কিছু বলার অপেক্ষায় নেই। তিনি এখন নির্ভয়ে, স্পষ্টভাবে, প্রবল গর্জনে কথা বলছেন, যেন তার কণ্ঠ মেঘ বিদীর্ণ করে তোমার আত্মার ভেতর পর্যন্ত প্রবেশ করছে। এই ঘটনা কোনো কাকতালীয় নয়, এটা কোনো ছোট ভুল নয় যা সময় ঠিক করে দেবে, না, এটা তারই হাত দিয়ে ঘটে গেছে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। সে এমন এক কাজ করেছে যার দরজা খুলে দিয়েছে এক অদৃশ্য আধ্যাত্মিক যুদ্ধের, যার ঢেউ এখন তোমার দিকেই ধেয়ে আসছে। অথচ এই যুদ্ধ তোমার জন্য ছিল না, এই বিপর্যয় তোমার কপালে লেখা ছিল না, কিন্তু তার হাত, তার কথাগুলো, তার স্বাক্ষর, তার লুকানো ষড়যন্ত্র এই বিপদকে তোমার দরজায় এনে দাঁড় করিয়েছে। তুমি জানো, যখন এসব ঘটছিল তখন তুমি প্রার্থনায় ডুবেছিলে, শান্তির সন্ধানে ছিলে, কিন্তু সে তখন অন্ধকারে, ঈর্ষা আর ভয়ের বশবর্তী হয়ে এমন কিছুতে জড়িয়ে পড়ছিল যা তাকে কখনোই করা উচিত ছিল না। ঈশ্বর তা দেখেছেন সে কিভাবে তোমার বিরুদ্ধে, এমনকি তার নিজের রক্তের বিরুদ্ধে আধ্যাত্মিক চুক্তি স্বাক্ষর করছিল। এই কারণেই আজ তুমি এই অদ্ভুত চাপ অনুভব করছো, বুকের মাঝে এক অজানা ব্যথা, হঠাৎ করে বেড়ে ওঠা উদ্বেগ, তার আশেপাশে থাকলে এক অপূর্ণ শান্তি। কারণ এই যুদ্ধ আগে তোমার আত্মা টের পেয়েছে, তার বহু আগে তোমার মন কিছু বুঝতে পারার চেষ্টা করেছিল, কিন্তু তুমি মনে করেছিলে এ তো শুধু মানসিক চাপ, তাই না? না, এটা চাপ ছিল না, এটা ছিল আধ্যাত্মিক দূষণ। তার ভুল কাজগুলো এমন এক যুদ্ধের ডাক পাঠিয়েছিল যার সঙ্গে তোমার কোনো যোগ ছিল না, অথচ আত্মিক বন্ধনের কারণে সেই সংঘাত আজ তোমার দোরগোড়ায়। এখন ঈশ্বর আর আড়াল রাখছেন না, তিনি আর কারো আবেগের মান রক্ষা করছেন না। তিনি বলছেন, খোলা চোখে দেখো, নির্মম সত্য দেখো, কোনো আবেগের পর্দা দিয়ে নয়। এটা কারো বন্ধুর কথা নয়, প্রাক্তনের কথা নয়, এটা তোমার নিজের রক্তের কথা, তোমার বোনের কথা। আর এটাই সবচেয়ে বেশি আঘাত করে, তাই না? এটাই সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক, যখন তুমি বুঝতে পারো যাকে তুমি রক্ষা করেছিলে, যার জন্য তুমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলে, যার কাঁধে তুমি সব গোপন কথা রেখে নির্ভর করেছিলে, সেই মানুষটাই আজ তোমার জন্য এই ঝড়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে চোখ খুলে দেখার, সত্যের মুখোমুখি দাঁড়ানোর। কারণ মহাদেব এবার নিজে তোমার পক্ষে যুদ্ধ করবেন। তিনি বলছেন, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। এই অন্ধকার আর বেশি দিন তোমাকে ঘিরে রাখতে পারবে না। সত্যের বিজয় হবেই। যাকে তুমি বারবার রক্ষা করেছিলে, যাকে তুমি বারবার বিশ্বাস করেছিলে যে সে কখনো তোমার বিরুদ্ধে যাবে না, সেই মানুষটিই আজ হাতে ছুরি ধরে আছে। আর এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। স্বর্গ তাকে সুযোগ দিয়েছিল, ফেরার রাস্তা দেখিয়েছিল। স্বর্গদূতেরা রাতের গভীরে তার বিছানার পাশে দাঁড়িয়ে স্বপ্নে স্বপ্নে তাকে ফিসফিস করে সতর্ক করেছিল, ফিরে এসো, এই পথ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শুধু তোমার জন্য নয়, তার জন্য যে তোমাকে প্রাণভরে ভালোবাসে। কিন্তু সে শুনল না, সে নিজের হৃদয় কঠোর করে ফেলল। সে নিজের ভিতরে শয়তানের কণ্ঠকে বিশ্বাস করতে শিখে গেল, যে বলেছিল, তুমি তো কাউকে আঘাত করছো না, এতে ক্ষতি কোথায়? অথচ স্বর্গ প্রতি রাতে কেঁদেছে এই মিথ্যার ভারে, কারণ সত্যিটা তো তারা জানত। সে যা করেছে তা আত্মার গভীরে একটা ফাটল এনে দিয়েছে। সে ছলনার মাধ্যমে এক অদৃশ্য আধ্যাত্মিক চুক্তিতে সই করে ফেলেছে, এক গোপন বন্দোবস্ত, যার ভিতরে লেখা ছিল তোমার নাম, তোমার ভবিষ্যৎ, তোমার আশীর্বাদ। সে ভেবেছিল তুমি কখনো জানতে পারবে না, ভেবেছিল মুখোশ পরে থাকলেই সবকিছু আড়াল হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের আগুনের সামনে মুখোশ বলে যায়, আর সেই আগুন তো আগেই জ্বলতে শুরু করেছে। আজ ঈশ্বর নিজেই মুখোশ খুলে দিচ্ছেন। তুমি যে আজকাল অস্থির হয়ে পড়ো, চাপ অনুভব করো, হঠাৎ করে নিজেকে বিভ্রান্ত বলে মনে হয়, এর জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ না। আসলে তোমার আত্মা অনেক আগেই বুঝেছিল, বিচ্ছিন্নতার এই অনুভূতি ঈশ্বরেরই কাজ। ঈশ্বর নিজ হাতে তোমাকে এই দূষিত শক্তি থেকে বিচ্ছিন্ন করছেন, কারণ তুমি অনেক দিন ধরে তার ছায়ায় ঢাকা পড়েছিলে। আর এই দুর্যোগ, এই যুদ্ধ তোমার জীবনে এসেছে না কোনো পাপের কারণে, না কোনো ব্যর্থতার কারণে। এই যুদ্ধ এসেছে কারণ সে এমন এক দরজা খুলে দিয়েছে যা বন্ধ হতে পারে কেবলমাত্র আধ্যাত্মিক যুদ্ধের মাধ্যমে। তুমি হয়তো ইতিমধ্যেই তার প্রভাব টের পাচ্ছ। হঠাৎ করে আর্থিক সমস্যা, আশীর্বাদ আটকে যাওয়া, স্বপ্নগুলো দুঃস্বপ্নে বদলে যাওয়া, সম্পর্কের মধ্যে অকারণ ঝগড়া, হাতের ছোঁয়া থেকে সুযোগগুলো ফসকে যাওয়া। এসব কাকতালীয় নয়, এটা কোনো দুর্ভাগ্য নয়, এটা এক গভীর আধ্যাত্মিক দূষণ।
এবং এখন সময় এসেছে তোমার জীবনকে সত্য দিয়ে শুদ্ধ করার। সত্য কঠিন, সত্য ধারালো, কিন্তু সেটাই মুক্তির একমাত্র রাস্তা। তোমার বোন হয়তো সচেতনভাবে বা না বুঝেই এমন এক শক্তির সাথে হাত মিলিয়েছে যে শক্তি চায় না তুমি এগিয়ে যাও। সে হয়তো এখনো তোমার সামনে হাসে, কথা বলে, ভালোবাসার ভান করে, কিন্তু তার আত্মা এখন তোমার আত্মার বিরুদ্ধে যুদ্ধ করছে। সে তোমাদের পরিবারের শক্তির মধ্যে এক ছায়া ডেকে এনেছে, আর সেই ছায়া এখন তার মূল্য দাবি করছে। প্রস্তুত হয়ে যাও, কারণ সামনের দিনগুলোতে তুমি এমন কিছু দেখতে চলেছ যা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। তুমি এমন কথা শুনবে যা শোনার জন্য তোমার কান প্রস্তুত ছিল না। তুমি এমন সত্য জানতে পারবে যা তোমার বুকের ভিতর মোচড় তুলবে। তুমি এমন মুহূর্ত মনে করতে শুরু করবে যা হঠাৎ করেই অর্থবোধক হয়ে উঠবে। সেই সমস্ত টুকরোগুলো যেগুলো এতদিন এলোমেলো লেগেছিল এখন দ্রুত একত্রিত হতে শুরু করবে, আর একবার যখন তুমি পুরো ছবি দেখতে পাবে তখন বুঝতে পারবে কেন এতদিন এই যন্ত্রণা এলোমেলোভাবে আসছিল, কেন আশীর্বাদগুলো আটকে যাচ্ছিল, কেন এই যুদ্ধ এত অসহনীয় হয়ে উঠেছিল। স্বর্গ অনেক সহ্য করেছে, এখন ঈশ্বর নিজে এগিয়ে আসছেন, তোমাকে ধ্বংস করতে নয়, তোমাকে আলাদা করতে। বিচ্ছেদ কখনো সহজ হয় না, কিন্তু কখনো কখনো সেটাই একমাত্র মুক্তির পথ। তোমাকে তার প্রতি ঘৃণা রাখতে হবে না, তাকে অভিশাপ দিতে হবে না, কিন্তু তোমাকে প্রয়োজন হলে মানসিকভাবে, আবেগগতভাবে, আধ্যাত্মিকভাবে, এমনকি শারীরিকভাবেও সম্পূর্ণ আলাদা হতে হবে। কারণ সে যা বয়ে বেড়াচ্ছে সেটা তোমার বোঝা নয়, সেটা তোমার ঠিক করার কাজ নয়। তুমি যথেষ্ট চেষ্টা করেছ, তুমি যথেষ্ট ভালোবাসা দিয়েছ, তুমি ক্ষমা করেছ, কিন্তু এখন সময় এসেছে নিজেকে মুক্ত করার। মহাদেব বলছেন, তোমার জন্য আমি নিজে দাঁড়িয়ে আছি, এবার তুমি নিজেকে ছাড়িয়ে আনো। তুমি তাকে ভালোবেসে দিয়েছিলে, ক্ষমা করেছিলে, আবার দিয়েছিলে, কিন্তু আজ ঈশ্বর বলছেন, এবার বেরিয়ে আসো, নইলে তুমি তার সাথে ডুবে যাবে। এই সবচেয়ে খারাপ পরিস্থিতি তোমাকে ধ্বংস করতে আসেনি, এসেছে সত্যকে প্রকাশ করার জন্য, সেই বিষাক্ততা খুলে দেখানোর জন্য যা এতদিন লুকিয়ে ছিল। এখন সময় এসেছে এই দূষণকে সরিয়ে ফেলার। মনে রেখো, তুমি একা নও। যদিও তুমি হয়তো নিজেকে নিঃসঙ্গ মনে করছো, কিন্তু স্বর্গের সেনাদল তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তোমার ভাগ্য রক্ষার জন্য ঈশ্বর নিজে নিযুক্ত হয়েছেন। তিনি এগিয়ে আসছেন, তার তরবারি ইতিমধ্যে আনশীদ, তিনি যুদ্ধের জন্য প্রস্তুত। তুমি হয়তো ভিতরে ভিতরে দুর্বল লাগতে পারে, কষ্টে ভেঙে পড়তে ইচ্ছে করছে, কিন্তু জেনে রাখো, ফলাফল ইতিমধ্যেই নির্ধারিত। তুমি পারবে, তুমি মুক্ত হবে, কিন্তু এখন তুমি আর সেই পুরনো অন্ধকারে ফিরে যেতে পারবে না। এখন আর ভান করে চলা চলবে না। এটা সত্যের সময়, আর সত্যের সাথে কখনো আপোষ করা যায় না। খুব শীঘ্রই তুমি তার ভেতরের পরিবর্তন দেখতে পাবে। তার শক্তি তোমার কাছে অপরিচিত মনে হবে, তার কথা শুনতে কৃত্রিম লাগবে। তোমার মনে হবে সে জানে তুমি সব বুঝে গেছো। কিন্তু শোনো, যুদ্ধ করতে যেও না, তর্ক করো না, প্রমাণ করার চেষ্টা করো না। এটা মাটির যুদ্ধ নয়, এটা আত্মার যুদ্ধ। এই যুদ্ধে তোমার নির্বতাই হবে তোমার শক্তি, তোমার দূরত্বই হবে তোমার সুরক্ষা, তোমার প্রার্থনাই হবে তোমার প্রতিশোধ। ঈশ্বর পুরো বিষয়টা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। তিনি অসাধারণভাবে, সম্পূর্ণভাবে, নিখুঁতভাবে কাজ করছেন। তোমাকে শুধু আজ্ঞাবহ হতে হবে। এবার আর কোনো ইঙ্গিত উপেক্ষা করা যাবে না। এবার আর বিষাক্ত সম্পর্ককে শান্তি নামে সহ্য করা যাবে না। তুমি অনেকদিন ধরে যে শান্তির জন্য নিজের ব্যথা গিলে ফেলেছিলে, সেটা শান্তি ছিল না, সেটা ছিল এক সুপরিকল্পিত মিথ্যা, এক প্রেমের মুখোশের আড়ালে রেখে রাখা প্রতারণা। আর এখন সেই মুখোশ ভেঙে পড়ছে। এটা তোমার ব্যর্থতা নয়, এটা তোমার মুক্তি। তুমি তার উপস্থিতি থেকে মুক্ত হচ্ছ না, তুমি মুক্ত হচ্ছ সেই শৃঙ্খল থেকে যা সে তোমার ভবিষ্যতের ওপর চাপিয়ে দিয়েছিল, আড়ালে, চুপি চুপি, বিশ্বাসঘাতকতার মাধ্যমে। ঈশ্বর তোমাকে আবার প্রতিষ্ঠিত করবেন। তিনি তোমাকে এমনভাবে আশীর্বাদ করবেন যেটা মানবীয় যুক্তিতে ধরা যাবে না। তুমি আবার উঠবে, তুমি আবার হাসবে, তুমি আবার ভালোবাসবে, কিন্তু এবার আর চোখ বন্ধ করে নয়, এবার বুঝে শুনে, ঈশ্বরের দেওয়া পবিত্র বর্ম পরে, আত্মিক প্রজ্ঞা নিয়ে। যুদ্ধ সত্যি, কিন্তু বিজয়ও অবশ্যম্ভাবী। হ্যাঁ, তুমি চাইলে কেঁদে ফেলো, বুক হালকা করো, কিন্তু ফিরে তাকিও না। পেছনের যা ছিল তা তো আগেই লেখা হয়ে গেছে। সামনের দরজা এখন খোলা, সেখানে তোমার সত্যিকারের ভবিষ্যৎ অপেক্ষা করছে। সামনে এগিয়ে চলো, বিশ্বাস নিয়ে, দৃঢ়তা নিয়ে। মনে রেখো, এটা শেষ নয়, এটা সত্যের প্রকাশ। যেন অবশেষে সত্য শ্বাস নিতে পারে। হ্যাঁ, এটা তোমার বোনের ব্যাপার।
আর তোমাকে এই সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কারণ সে এমন কিছু করেছে যা কেউ ভাবতেও পারেনি। যার উপর তুমি অন্ধভাবে বিশ্বাস রেখেছিলে, সেই মানুষটাই তোমার পিছনে এমন ছুরি চালিয়েছে যা কল্পনাতীত। কিন্তু ঈশ্বর সব দেখেছিলেন। যে কান্নাগুলো তুমি এতদিন আত্মার গোপন কোণে চাপা দিয়ে রেখেছিলে, আজ তা আর গোপনে নেই। তুমি অনেকদিন ধরে বোঝাই হয়েছিলে এক নিঃশব্দ যন্ত্রণার ভারে। বারবার মনে হচ্ছিল সবকিছু যেন আটকে যাচ্ছে, সুযোগগুলো হাতের নাগাল থেকে সরে যাচ্ছে, সম্পর্কগুলো হঠাৎ করেই মরে যাচ্ছে, যেন একটা অজানা বাতাস এসে শুকনো পাতাগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সত্যিটা এটা কাকতালীয় নয়, এটা আধ্যাত্মিক। স্বর্গ তোমাকে আজ মুক্ত করছে। তুমি আর নিজেকে ছোট করে দেখতে পারবে না, আর নিজের কষ্টকে অবহেলা করতে পারবে না। তুমি ঈশ্বরের সন্তান, আর ঈশ্বর চান না তার সন্তান এমন অন্ধকারের সাথে বাধা থাকুক। তিনি তোমার মাধ্যমে তাকে শাস্তি দিচ্ছেন না, তিনি তোমাকে মুক্ত করছেন। এবার সময় এসেছে বিচ্ছেদের, পরিষ্কার বোঝাপড়ার, পবিত্র আত্মরক্ষার। ঈশ্বরের কাছে আজ নেমে এসেছে ভালোবাসার নামে বাধা সেই সম্পর্ক ছিন্ন করতে, যা এখন কেবল প্রতারণা আর বিষে পূর্ণ। এই বিচ্ছেদকে বাধা দিও না। যাক যাক সে, দূর হোক সেই ছায়া, দূর হোক সেই বিষ। এটাকে তোমার পথ পরিষ্কার করতে দাও, এটাকে তোমার শান্তিকে রক্ষা করতে দাও। সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়তো এখন অনিবার্য, কিন্তু সবচেয়ে খারাপ পরিণতি তোমার জন্য নয়। তুমি আবার উঠবে, তুমি আলোকিত হবে, তুমি ঠিক হয়ে যাবে, তুমি আবার ভালোবাসবে, আবার বিশ্বাস করবে। শুধু এবার ঈশ্বরের দেয়া চোখ দিয়ে। এবার আর নয় ভুল প্রেম, নয় বিষাক্ত সম্পর্ক। এবার হবে শুদ্ধ প্রেম, স্বচ্ছ হৃদয় নিয়ে। লড়াই বাস্তব, কিন্তু বিজয় তোমার। এই যন্ত্রণা তুমি চাওনি। তুমি তো জানতেও পারোনি যে হাতগুলো ভালোবাসার নামে তোমাকে ছুতো, তারাই নীরবে তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখন, এই মুহূর্তে, ঈশ্বর বলছেন, এখন আর গোপন থাকবে না। এবার সব মুখোশ খুলে যাবে। এই বার্তাটি তোমার জন্য, এবং আমি তোমাকে সেই বিভ্রম থেকে বের করে আনতে এসেছি, যে বিভ্রম তোমাকে এতদিন আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল। একটা কথা আছে যা আজ তোমাকে জানতে হবে। হ্যাঁ, এটা তোমার আত্মাকে ব্যথা দিতে পারে, এটা তোমার হৃদয় ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু এটিই তোমাকে মুক্ত করবে। তুমি যে ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে চলেছ, তা তোমার পাপের জন্য নয়, তোমার ব্যর্থতার জন্য নয়, বরং এজন্য যে তোমার নিজের বোন এমন একটি দরজা খুলে দিয়েছে যা খোলা তার একদমই উচিত ছিল না। সে এমন এক আধ্যাত্মিক দরজার সামনে দাঁড়িয়েছিল যার ওপারে ছিল অন্ধকার, ঈর্ষা, দেশ, এবং সে জানত একবার খুলে দিলে সেটা শুধু তোমার জন্য নয়, তার নিজের জন্যও সর্বনাশ ডেকে আনবে। তবু সে খুলেছিল। সে জানত না এই দরজা একবার খুললে কি আসতে শুরু করবে এমন কিছু যা তোমার ভাগ্যে ছিল না, যা ঈশ্বর তোমার জন্য চেয়েও দেখেননি। সবচেয়ে কষ্টের বিষয়টা এই নয় যে সে এমনটা করেছে, বরং এই যে তুমি তার মধ্যে সেই মুখোশ দেখেছ, সেই হাসিটা, সেই ভালোবাসার ভান। তুমি তো ভেবেছিলে যারা আমার পাশে থাকবে তাদের মধ্যে সেই থাকবে, কিন্তু সে পিছনে দাঁড়িয়ে যখন তোমাকে দেখেছে এগিয়ে যেতে, তোমার চারপাশে মানুষের ভালোবাসা জমতে, তোমার হাসির শব্দ একটু একটু করে ফিরে আসতে, তখন তার ভেতরে কিছু একটা ফেটে গিয়েছিল। ঈর্ষা নিঃশব্দ হলেও স্বর্গের চোখে তা অগ্নিস্ফুলিঙ্গের মতো দীপ্তিময়। সে তোমাকে বলেনি সেই কথোপকথনের কথা যেখানে সে তোমার বিরুদ্ধে বিষ উগড়েছিল। সে তোমাকে জানায়নি সেই রাতের গল্প যখন তুমি অসুস্থ ছিলে, আর সে তখনও দূরে কোথাও এমন পরিকল্পনা করছিল যাতে তোমার আর্তনাদ বাতাসে উড়ে গিয়ে পৌঁছে যায় সেই কানগুলিতে যারা কখনো তোমাকে ভালোবাসেনি। সে তোমাকে জানায়নি তার মনের সেই ছোট্ট প্রতিজ্ঞাটুকু, যদি আমি সুখী হতে না পারি তাহলে তুমিও সুখী হতে পারবে না। সেই প্রতিজ্ঞাই আজ তোমার শান্তিকে গলা টিপে হত্যা করছে। সেই অদৃশ্য হাত, সেই ছায়া যা তোমার চারপাশের সম্পর্কগুলো ঠান্ডা করে দিচ্ছে। তোমার যখন সুখ এসে ধরা দেয়, সেটাই আবার ফসকে যায়। কেন জানো? কারণ সে এমন কিছু করেছিল যা কেউ ভাবতেও পারেনি। সে এমন কিছুতে হাত দিয়েছিল যা তোমার জন্য ছিল না। সেই কারণে তুমি আজ অনুভব করছো যেন কেউ তোমাকে গোপনে দেখছে, অপেক্ষা করছে কখন তুমি পড়ে যাবে। আর তুমি ঠিকই বুঝেছিলে, তুমি কখনো ভুল করনি। শুধু তোমার ভালোবাসা তোমার শব্দকে চুপ করিয়ে রেখেছিল। এবং আজ সেই মুহূর্ত যখন স্বর্গ বলে উঠেছে, আর নয়। আজ পৃথিবীর নিচে লুকোনো সেই সত্যগুলো উঠে আসবে। তুমি ভাবছো, আমি তো কিছু ভুল করিনি, তবুও কেন আমি আগুনের ভেতর দিয়ে যাচ্ছি? কারণ যে তোমার জন্য প্রার্থনা করার কথা ছিল, সে অন্তরালে তোমার বিরুদ্ধেই কথা বলেছে। সে তোমার আলো সহ্য করতে পারেনি। এমনকি যখন তোমরা ছোট ছিলে,
এমনকি যখন তুমি ভেঙে পড়েছিলে তবু তোমার ভেতরকার জ্যোতি তার ঈর্ষার আগুনে তেল ঢেলে দিত। তুমি তো সব দিতেই রাজি ছিলে, এমনকি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিন্তু সে চেয়েছিল এমন কিছু যা ঈশ্বর শুধু তোমাকে দিয়েছিলেন, তোমার অনুগ্রহ, তোমার ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা, তোমার আত্মার ঐশ্বরিক বর্ম। এই যে ভয়াবহ সময়, এটাকে শেষ মনে হতে পারে। মনে হতে পারে তোমার চারপাশের সবাই সরে যাচ্ছে, তোমার হৃদয় ভেঙে যাচ্ছে, তুমি প্রশ্ন তুলছ, আমি কি যোগ্য? কিন্তু শোনো, এটা তোমার পরাজয় নয়, এটাই তোমার পুনর্জন্ম। সে যা করেছে তা কখনোই ঈশ্বরের পরিকল্পনাকে আটকাতে পারবে না। কিন্তু এই সত্য প্রকাশে আসতেই হবে, কারণ ঈশ্বর চান না তুমি আর কাঁদো এমন একজনের জন্য যে তোমার আত্মার ওজন বহন করতে পারবে না। একটা রাত আসছে যেটা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। তখন মনে হবে সব বন্ধ হয়ে আসছে, সবাই দূরে সরে যাচ্ছে। তুমি ভাববে, এরা তো আমায় ভালোবাসতো, তাহলে এখন হঠাৎ কি হলো? সেই রাত পবিত্র হবে, কারণ সেটাই হবে তোমার শুরু, তোমার মুক্তি। সত্য প্রকাশ পেলে মিথ্যার আওয়াজ হারিয়ে যায়। সেই রাতের পরে সত্যের সুর উঠবে, মিথ্যার মুখ স্তব্ধ হয়ে যাবে। শিগগিরই কেউ তোমাকে ফোন করবে, কণ্ঠস্বর কাঁপবে, কারণ তারা এমন কিছু জানবে যা তারা এতদিন তোমার থেকে গোপন রেখেছিল। তারা শুনেছে সে কি বলেছে, তারা দেখেছে তার মুখোশের ফাঁক। তখন তুমি বুঝবে, যা এতদিন তোমাকে কষ্ট দিয়েছে তা কেবল তোমার কল্পনা ছিল না। তুমি যা অনুভব করেছিলে তা সত্যিই ঘটছিল। এটা তোমার বোনের ব্যাপার, এবং সবচেয়ে যন্ত্রণার বিষয়, তার কৃতকর্ম নয়, বরং তার অভিনয়। তার সেই মুখ যা তোমার চোখে তাকিয়ে বলে, আমি তোমার জন্য খুশি, অথচ ভিতরে ভিতরে তিলে তিলে ভাঙতে থাকে। তার সেই মিথ্যে হাসি, তার সেই অভিনয় যে আমি তোমার জন্য গর্বিত, অথচ যখনই তোমার জীবনে কিছু ভালো হয় তার অন্তরে কিছু একটা ভেঙে যায়, কারণ ঈর্ষার দরজা সে খুলে দিয়েছে। এবং ঈর্ষা একবার শিকড় গেড়ে বসলে তা উপড়ে ফেলতে হলে সত্য প্রকাশ করতেই হবে। তোমাকে তাকে বোঝানোর দরকার নেই, তোমাকে আর রক্ত ঝরানোর দরকার নেই এমন একজনের জন্য যে ধিক্কারও করবে না সে তোমাকে আঘাত করেছে। তোমাকে থামতে হবে সেই প্রার্থনা করা, কবে সে আমাকে সত্যিকারের ভালোবাসবে, কারণ সেই সময় চলে গেছে। এখন সময় এসেছে উঠে দাঁড়ানোর। এই ঝড় আসবে, এমন এক কথোপকথনের মাধ্যমে সবকিছু বদলে যাবে। যাদের ওপর তুমি ভরসা করেছিলে তারা সরে যাবে। যেসব জায়গা তোমার ছিল সেখানে থেকে তোমার নাম সরিয়ে দেওয়া হবে। কিন্তু মনে রেখো, এই রাতে শেষ নয়, এই রাতেই শুরু হবে তোমার নতুন জীবন, নতুন আলো, নতুন পথ, নতুন শুদ্ধতা। ঈশ্বর নিজে তোমার পাশে দাঁড়িয়ে থাকবেন। তুমি পড়ে যাবে না, তুমি জলেও যাবে না। তুমি নতুন হয়ে উঠবে, আরও শক্তিশালী, আরও গভীর, আরও পবিত্র। এই লড়াই বাস্তব, কিন্তু বিজয় অবশ্যম্ভাবী। তুমি উঠে দাঁড়াবে, কারণ মহাদেব তোমার পক্ষে রয়েছেন। তুমি তো এই ব্যথা চাওনি, তুমি তো কল্পনাও করনি যে মানুষদের তুমি ভালোবেসেছিলে, যারা তোমার হাত ধরে বলেছিল আমি আছি, তারাই একদিন এমনভাবে তোমাকে আঘাত করবে যে সেই জায়গাগুলো যেগুলো একসময় তোমার নিজের মনে হতো সেগুলোও আজ তোমাকে অচেনা লাগবে। যেসব স্বস্তিতে তুমি নির্ভর করতে শিখেছিলে সেই সব আশ্রয় এক এক করে ভেঙে পড়বে। তখন তুমি ঈশ্বরের দিকে তাকিয়ে বলবে, কেন এমন হলো? কিন্তু শোনো, এটা শাস্তি নয়, এটা রক্ষা। কারণ যদি এই সত্য এখন প্রকাশ না পেত, তাহলে তুমি ভুল মানুষদের সাথে তোমার পরবর্তী জীবনের অধ্যায় শুরু করতে, আর তাদের বিষ তোমার আশীর্বাদের কেন্দ্রে ঢুকে পড়ত। তাকে ক্ষমা করার সময় এখনো আছে, কিন্তু তোমার সেখানে থাকা উচিত নয় যেখানে ভালোবাসা শুধু মুখোশ হয়ে দাঁড়িয়ে থাকে। তোমার বোনের মুক্তি দরকার, কিন্তু সেটার ভার আর তোমার কাঁধে নেই। তুমি তার জন্য অনেক কেঁদেছ, অনেক দিয়েছ, এমন সব ঘরে তার পক্ষ নিয়েছ যেখানে সে তোমার নামে অন্যদের কাছে কথা বলেছে, গুজব ছড়িয়েছে। তুমি তার ভুল ঢেকেছ, অথচ সে তোমার দাগগুলো সবার সামনে তুলে ধরেছে। এখন সময় এসেছে সত্যকে সামনে আনার। এখন সময় ঈশ্বরের সেই আলো আসার, যা কুয়াশা সরিয়ে দেখিয়ে দেবে কারা সত্যিই তোমার সাথে ছিল আর কারা কেবল তোমার আশীর্বাদের ছায়ায় ছিল। এই বার্তা তোমার জন্য। তুমি কতদিন ধরে ক্লান্ত বোধ করছো? শুধু শরীরের ক্লান্তি নয়, এমন ক্লান্তি যা আত্মার ভেতর থেকে দীর্ঘশ্বাস তোলে। তুমি কখন যে নিজের প্রিয় জিনিসগুলোতে আগ্রহ হারিয়ে ফেলেছ বুঝতেই পারোনি। তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেছ, আমি কি ভুল পথে চলছি? কিন্তু না, তুমি দুর্বল নও, তুমি ভাঙনি, তুমি আধ্যাত্মিক চাপে আছো। কারণ চারপাশে এত বেশি মিথ্যা বেড়ে উঠেছে, আর তোমার ভিতরের সত্য এবার উপরে আসতে চাইছে। এখন থেকে তোমার স্বপ্নগুলোকে অবহেলা করো না। ঈশ্বর তোমাকে মুখগুলো দেখাবেন। হঠাৎ আসা ঠান্ডা অনুভবগুলোকে পাত্তা দাও।
সেই অকারণ কান্নার কথা মন দিয়ে শোনো, কারণ সেটা তোমার আত্মার কান্না। যেসব নাম অকারণে মাথায় আসছে তাদের খেয়াল রাখো, কারণ পরিষ্কার বার্তা আসতে চলেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি বিশ্বাসঘাতকতা নয়, বরং সেই শান্তি যা এরপর আসবে। হ্যাঁ, তা নিঃশব্দ হবে, কষ্ট হবে, কিন্তু সেই নিঃশব্দতার মধ্যেই স্বর্গ কথা বলবে। তখন তুমি বুঝতে পারবে এটা কখনো আমার দোষ ছিল না, তুমি শুধু গভীরভাবে ভালোবেসেছিলে। কিছু বদলাতে চলেছে। যারা তোমার বিরুদ্ধে ছিল তারা তোমাকে এগিয়ে যেতে দেখবে। যারা তোমার বোনের বলা বিকৃত গল্প শুনে তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল তারাও সত্য জানতে শুরু করবে। কিন্তু শোনো, সবাই তোমার জীবনে থেকে যাবে না। কিছুজন শুধু পথ পার করার জন্য আসে। ঈশ্বরকে বিচার করতে দাও, সময়কে সত্য প্রকাশ করতে দাও। তুমি হয়তো আবার একা অনুভব করবে, কিন্তু তুমি ফেলে দেওয়া মানুষ নও। তুমি হয়তো আবার কাঁদবে, কিন্তু এবার তুমি দ্রুত সেরে উঠবে। তুমি কিছু মানুষ হারাবে, কিন্তু পাবে প্রকৃত শান্তি। আর সবচেয়ে বড়, এবার তুমি সামনে হাঁটবে স্পষ্টতা নিয়ে, কারণ যা গোপনে করা হয়েছিল তা পৌঁছে গেছে ঈশ্বরের কানে। আর মনে রেখো, ঈশ্বর কখনো নিরপরাধের চোখের জল ভুলে যান না। তোমার জীবনের গল্পের এক নতুন পৃষ্ঠা খুলতে চলেছে। এই অধ্যায়টা হয়তো কঠিন, কিন্তু প্রয়োজনীয়, কারণ ঈশ্বর এখন তোমাকে আলাদা করছেন তাদের থেকে যারা তোমার ভবিষ্যতের সঙ্গে যেতে পারে। একজন পুলিশ অফিসার ঠিক এইমাত্র তোমাকে তার ব্যক্তিগত পরিসরে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু কেন? কারণটা জানলে তোমার বুক কেঁপে উঠবে। প্রিয় সন্তান, যদি তুমি সত্যিই মহাদেবের উপর বিশ্বাস রাখো, তাহলে এই বার্তাটাকে মন দিয়ে শোনো, কারণ এইটিই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা কোনো আকস্মিক যোগাযোগ নয়। স্বর্গ দীর্ঘদিন ধরে নীরবে দেখছে কিভাবে গোপন বৈঠকে তোমার নাম ফিসফিসিয়ে বলা হয়েছে, কিভাবে লাল রঙে দাগানো কিছু ফাইলে তোমার ছবি রাখা হয়েছে, আর কিভাবে তোমার ভাগ্য অদৃশ্য এক গভীর আধ্যাত্মিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এতদিন ধরে যা চাপা ছিল সেই সব কিছু আজ উন্মুক্ত হতে চলেছে। আকাশের গভীর থেকে ঈশ্বরের গর্জন তোমার জীবনে প্রবেশ করছে, কারণ যে সত্য এতকাল লুকিয়ে ছিল তা আর ঢেকে রাখা যাবে না। এই পুলিশ অফিসার কেবল কর্তব্যের খাতিরে নয়, বরং এক দায়িত্বপ্রাপ্ত ঐশ্বরিক অভিযানের নির্দেশে কাজ করছে। এই পদক্ষেপ শুধু আইনের দিক থেকে নয়, তোমার আত্মিক ও বাস্তব জীবনের দিগন্ত বদলে দিতে চলেছে। কিন্তু কেন একজন আইনের রক্ষক, যার কাজ যুক্তি, প্রমাণ আর নিয়ম মানা, সে হঠাৎ তোমার প্রতি এমন গভীর আগ্রহ দেখাবে? এর উত্তর মানবিক যুক্তির বাইরে। এই উত্তর লুকিয়ে আছে সেই অদৃশ্য জগতে যেখানে দেবদূতেরা প্রমাণ সংগ্রহ করে আর অসুরেরা বাধা দেওয়ার চেষ্টা করে। এই অফিসার শুধু তার বিভাগের জন্য কাজ করছে না, সে ঈশ্বরের নিযুক্ত এক বিশেষ রক্ষাকবচের অংশ। প্রকৃতপক্ষে তোমাকে অনেক আগেই নির্বাচিত করা হয়েছিল আলো, প্রভাব আর মহাজাগতিক শক্তির এক উচ্চতর পথের জন্য। কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যারা কোনোভাবেই তোমার এই উত্থান মেনে নিতে পারে না। তারা ষড়যন্ত্র করেছে, নথিপত্র বদলেছে, তোমার নামে মিথ্যা অভিযোগ বসিয়েছে, তোমাকে বিভ্রান্তির জালে ফেলার চেষ্টা করেছে। আর এখন এই অফিসার এমন কিছু পেয়েছে যা তার দেখার কথা ছিল না। একটি সিল করা ফাইল, বিকৃত করা নথির শিকড়, তোমার নামের আড়ালে গোপন রাখা রহস্য। এই অফিসার তোমাকে শুধু তদন্তের জন্য নয়, বরং ঈশ্বরের এক পবিত্র পরিকল্পনার রক্ষা করার জন্য পাঠানো হয়েছে। সে প্রথম সংকেত মাত্র। একটা বিশাল জাল একদিকে বন্ধ হচ্ছে আর অন্যদিকে খুলে যাচ্ছে। তোমাকে রক্ষা করার জন্য মহাদেব নিজে একজন রক্ষাকর্তা পাঠিয়েছেন, যাতে শেষ মুহূর্তের আগেই সত্য সামনে চলে আসে। কারণ খুব শীঘ্রই এমন কিছু ফাঁস হতে চলেছে যেটা তোমার জীবনের পুরো ছক উল্টে দিতে পারে। একজন মহিলা, হ্যাঁ, তোমার খুব কাছের একজন, সে কোনো একজনকে টাকা দিয়ে নিযুক্ত করেছিল যেন তোমার জীবনের সেই গুরুত্বপূর্ণ রেকর্ড চিরতরে মুছে যায়। সে জানত যদি সেই নির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে চলে আসে তাহলে তার নিজের মুখোশ খুলে যাবে, তার আসল রূপ প্রকাশ পাবে। সে জানত এই সত্য সামনে এলে আদালতের রায় বদলে যাবে, মানুষের চোখ খুলে যাবে। কিন্তু ঈশ্বর বলছেন, আর নয়। তোমার নাম যা অপবিত্রভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল, আজ তা পূর্ণ শক্তিতে পুনরুদ্ধার হতে চলেছে, এমনভাবে যে পুরো জাতির সামনে তা সাক্ষ্য হয়ে দাঁড়াবে। এই অফিসার তোমার বিরুদ্ধে নয়, সে ঈশ্বরের আদেশে তোমার জন্যই প্রহরী হয়ে এসেছে। তোমার জন্য এই লড়াইটা শুধু দুনিয়ার মানুষের বিরুদ্ধে নয়, আধ্যাত্মিক শত্রুদের বিরুদ্ধেও। কিন্তু মনে রেখো, তোমার নাম আকাশে লেখা, দেবদূতরা তোমার চারপাশে পাহারায় রয়েছে, আর মহাদেব নিজে বলছেন, এই যুদ্ধে শেষ কথা আমিই বলবো। তুমি নিরাপদ, আমি আছি তোমার সাথে। ঠিক এই মুহূর্তে
তোমার জীবনে এমন কিছু ঘটতে শুরু করেছে যা তোমার আত্মা অনুভব করলেও মুখে প্রকাশ করতে পারছিলে না। এক পুলিশ অফিসার, যার দায়িত্ব ছিল অন্য কোথাও, হঠাৎ তোমার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করেছে। কিন্তু কেন? কারণটা জানলে তোমার হৃদয় ভারী হয়ে উঠবে। কারণ সে শুধু একজন পুলিশ অফিসার নয়, সে একজন প্রহরী, ঈশ্বরের পাঠানো এক দূত, যে জানে সত্য কিভাবে বিকৃত হয়েছে, জানে সেই গোপন ফাইলের কথা যেখানে তোমার নাম ছিল লাল কালিতে চিহ্নিত, কালিমালিপ্ত, এমন একটি তালিকায় যেখানে তোমার থাকার কথা ছিল না। সে জানে কে, কার ইশারায়, কার লোভে তোমার সেই কাগজপত্র নষ্ট করার চেষ্টা করেছিল। হ্যাঁ, তোমার খুব পরিচিত একজন, যে সবসময় তোমার পাশে থাকার অভিনয় করেছে, সেই অন্ধকারের সঙ্গী হয়ে উঠেছিল। তার হাতেই ছিল সেই প্রমাণ, যে প্রমাণ একদিন তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারত। কিন্তু সে সেই দরজায় তালা লাগিয়ে দিতে চেয়েছিল, ভবিষ্যতের আলো যেন তোমার চোখে না পৌঁছায়। সে জানত, যদি সেই সত্য সামনে আসে, তাহলে তার মুখোশ খুলে যাবে, তার বানানো গল্প শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বর বললেন, আর নয়। সেই ফাইল, যেটা ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, এখন সুরক্ষিত। কেন জানো? কারণ সেই পুলিশ অফিসারের ভিতরের কোথাও ঈশ্বরের কণ্ঠস্বর বলে উঠেছিল, ওটা রক্ষা করো। আর সেই একটি সিদ্ধান্তেই সমস্ত কিছুর মোড় বদলে গেল। ফাইল এখন নীরবে গোপন আলমারি থেকে প্রকাশের আলোয় আসতে চলেছে। আজ অবধি যা তোমার বিরুদ্ধে ছিল, যা তোমাকে বাধা দিয়ে রেখেছিল, সেই মিথ্যার দেওয়াল ভেঙে পড়তে চলেছে। তোমার আশেপাশে এমন কিছু মানুষ ছিল, যারা তোমার সামনে হাসত, প্রার্থনার কথা বলতো, কিন্তু পেছনে তোমার পতনের ষড়যন্ত্রে মগ্ন ছিল। তারা জানত না, ঈশ্বরের পরিকল্পনা মানুষের ষড়যন্ত্রের চেয়ে অনেক বড়। আজ সেই ষড়যন্ত্র, সেই নোংরা কৌশল ধরা পড়ে গেছে। এখন দেবদূতেরা ঘুরে বেড়াচ্ছে, প্রতিটি কথোপকথনের প্রতিধ্বনি আকাশে তুলে দিচ্ছে। সবকিছু প্রকাশ পেতে চলেছে। এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই ব্যক্তি, যাকে তুমি কখনো সন্দেহ করনি, যার জন্য তুমি লড়েছ, যাকে তুমি ভালোবেসে নিজের সব কিছু দিয়েছ। সেই তোমার পরিচয়, তোমার সত্তা, তোমার আলো নকল করার চেষ্টা করেছিল। তোমার নাম ব্যবহার করে এমন কাজ করতে গিয়েছিল, যা অবৈধ, যা তোমার সমস্ত অস্তিত্বকে কলঙ্কিত করে দিতে পারত। কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ মহাদেব নিজে তোমার পক্ষে হস্তক্ষেপ করেছেন। আজ তোমার চারপাশে যেন এক অলক্ষ্য নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। প্রতিটি পা এখন পবিত্র অভিযাত্রা। প্রতিটি পদক্ষেপের সাথে ঈশ্বরের আশীর্বাদ জড়িয়ে রয়েছে। স্বর্গ ঘোষণা করেছে, এখন আর কোনো মিথ্যা টিকবে না। এখন আর কোনো অন্ধকার তোমার আলোকে গ্রাস করতে পারবে না। সামনে যা আসতে চলেছে, তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। কারণ এই উন্মোচনের পরে শুধু তুমি নয়, চারপাশের সবাই চমকে যাবে। প্রেম করে যাকে তুমি বাঁচিয়েছিলে, আজ তার মুখোশ খুলে যাবে। যে তোমাকে হার মানাতে চেয়েছিল, আজ তাকেই তোমার জয়গানের সাক্ষী হতে হবে। মনে রেখো, এই যুদ্ধ শুধু কাগজের নয়, আত্মার, আকাশের যুদ্ধ। এবং মনে রেখো, তুমি একা নও। মহাদেব বলছেন, আমি আছি তোমার সঙ্গে। সে তোমাকে ভুলে যেতে চেয়েছিল, তোমার অস্তিত্বকে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তার আত্মা তাতে শান্তি পায়নি। প্রতিদিন রাতে তার ঘুমের ভিতর তোমার মুখ ভেসে উঠতে লাগলো, তোমার নাম বাতাসের মতো ঘুরে ফিরে তার কানে বাজতে লাগলো। যখন সে জানতে চাইল, কে এই মানুষ, তখন উত্তর এসেছিল স্বর্গের নির্ভুল ভাষায়, ওরা নির্বাচিত, ওদের রক্ষা করতেই হবে। তাই এখন তুমি কেবল মানুষের রক্ষার অধীনে নয়, স্বয়ং স্বর্গ তোমার পাহারাদার। ঈশ্বর নিজে অস্ত্র তুলেছেন, সত্যের তরবারি হাতে তুলে নিয়েছেন, আর তোমার জীবনের প্রতিটি মিথ্যার পর্ত কাটতে শুরু করেছেন। তোমার সম্পর্কে রচিত প্রতিটি মিথ্যা কথা, প্রতিটি বিকৃত নথি, প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি বিষাক্ত সম্পর্ক, একের পর এক সব ধ্বংস হচ্ছে। যে মানুষটি এই ফাঁদটা তৈরি করেছিল, সে এখন আতঙ্কে। কারণ সে বুঝতে পারছে, যে জিনিসটা তোমাকে শেষ করবে বলে ভেবেছিল, সেটাই তোমাকে মাথা তুলে দাঁড়ানোর শক্তি দেবে। যে ফাইলটা সে তৈরি করেছিল তোমাকে মাটিতে মিশিয়ে দিতে, ঠিক সেই ফাইলটাই তোমার সাফল্যের দরজা খুলে দেবে। কিন্তু মনে রেখো, এখনও কাজ শেষ হয়নি। এখন তোমার সজাগ থাকা প্রয়োজন। এখন তোমাকে আগের চেয়ে বেশি প্রার্থনা করতে হবে। কারণ যখন তোমার নাম পরিষ্কার হতে শুরু করেছে, তখন শত্রুরা আরও বেশি জেগে উঠেছে। ঈর্ষা ছড়িয়ে পড়ছে, অন্ধকার চিৎকার করছে, আর যে অন্ধকার এতদিন তোমাকে গিলে ফেলতে চেয়েছিল, এখন সে তোমার আলোর কাছে অন্ধ হয়ে পড়ছে। এটাকে কেবল আত্মিক বা আধ্যাত্মিক যুদ্ধ ভাবো না, এটি বাস্তব, স্পষ্ট, প্রমাণযোগ্য। তুমি দেখতে পাবে, হঠাৎ ফোন কল আসা বন্ধ হয়ে যাবে, কিছু মানুষ তোমার জীবন থেকে নিঃশব্দে সরে যাবে, আমন্ত্রণ বাতিল হবে, কিন্তু এগুলো হার নয়,
এগুলো ঈশ্বরের নিরাপত্তার ব্যবস্থা। যে কিছু তুমি এই সময়ে হারাবে তার জন্য শোক করো না, কারণ যে কিছু তুমি পেতে চলেছ তা তার চেয়েও অনেক বেশি মহৎ, অনেক বেশি মূল্যবান। তুমি এখন এক উল্টে যাওয়ার মুহূর্তে দাঁড়িয়ে আছো, একটি পরিপূর্ণ নতুন অধ্যায়ের দোরগোড়ায়। সেই পুলিশ অফিসার, সে হলো সংকেত যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এতদিন ধরে তুমি যে অন্যায় সহ্য করেছিলে, সেই প্রতিটি অবিচার, প্রতিটি মিথ্যা অভিযোগ, প্রতিটি আটকে থাকা আশীর্বাদ, নিঃশব্দে ফেলা প্রতিটি অশ্রু, সবই আকাশের দরজায় পৌঁছেছে। আর আকাশ থেকে উত্তর এসেছে এক বিচারের আকারে, এক তদন্ত যা কখনো হওয়ার কথা ছিল না, কিন্তু এখন আর কেউ থামাতে পারবে না। দুশ্মন এখন আতঙ্কিত, সে জানে তার খেলা শেষ। আর তুমি বাড়ছ, জেগে উঠছ, নতুন আলোয় দীপ্ত হচ্ছ। প্রস্তুত থাকো, কারণ সামনে স্পষ্টতা আসছে। পরিচিত কণ্ঠে সত্য বেরিয়ে আসবে, পুরনো ক্ষত মেরামত হবে, পুরনো সুযোগ ফিরে আসবে। তুমি যা হারিয়েছিলে তার সব কিছু ফেরত আসবে, এবং শুধু ফেরত নয়, সুদে আসলে। আর যে অফিসার তোমার জীবনের এই অধ্যায় খুলে দিয়েছে, সে দূর থেকে দেখছে, মুখে কিছু বলতে পারছে না, কিন্তু তার আত্মা জানে। সে জানে তার এক সিদ্ধান্ত কিভাবে আকাশের নির্দেশকে বাস্তবে নামিয়ে এনেছে। তুমি আর লুকিয়ে থাকা শিকার নও, তুমি নির্বাচিত, তুমি রক্ষাপ্রাপ্ত, তুমি প্রমাণিত। এই যুদ্ধ শেষ হয়নি, কিন্তু বিজয় শুরু হয়ে গেছে। সে তুমি নও যে ভুল করে কম মূল্যায়িত হয়েছিল। তুমি স্বর্গের গোপন ডায়েরির শিরোনাম, তুমি সেই জীবন্ত সাক্ষ্য যা ঈশ্বর স্বয়ং লিখছেন। আর এই গল্পের শেষ যখন আসবে, তখন তোমার শত্রুরাও স্বীকার করবে, সত্যিই ঈশ্বর তার সঙ্গেই ছিল। তাই এবার উঠে দাঁড়াও, নিজের আত্মার সাথে কথা বলো, সেই শিকলগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দাও, বিলম্বকে শেষ করার ঘোষণা করো, নিজের আগমনের ঘোষণা করো। কারণ ঈশ্বর বলছেন, যা গোপনে ছিল তা আজ প্রকাশ্যে চলে এসেছে। সত্য আগুনের ডানা মেলে ছুটে আসছে তোমার পানে। এটাই তোমার সময়, এটাই তোমার খোঁজ, এটাই তোমার সেই ঈশ্বর নির্ধারিত উল্টোফের, যেটা শুরু হয়েছিল একটা নিরীহ ফাইলে লেখা একটা নাম দিয়ে, আর শেষ হবে স্বয়ং স্বর্গ তোমার নাম উচ্চারণ করার মাধ্যমে। বিশ্বাস করো এতে, উচ্চারণ করো এটা, ঘোষণা করো এটা, অফিসারটা আমাকে খুঁজে বের করেনি, ঈশ্বরই তাকে পাঠিয়েছেন। স্বর্গই আজ আমার জন্য সক্রিয়। সত্য আসছে, এবং এবার তোমার নির্দোষিতা এমনভাবে প্রতিষ্ঠিত হবে যাতে আর কেউ কোনো কথা বলার সাহস পাবে না। এবার শোনো, কারণ যা প্রকাশ হতে চলেছে তা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে। এটা কেবল কোনো বার্তা নয়, এটা স্বর্গীয় হস্তক্ষেপ, একটা দয়াপূর্ণ সতর্ক। সারা জীবন তুমি ভাবতে ভাবতে চলেছ, অনেক কিছুই বুঝি কাকতালীয় ছিল, বা কিছু মানুষ বুঝি হঠাৎই তোমার জীবনে এসেছিল কোনো কারণ ছাড়াই। কিন্তু তুমি যা বুঝতে পারোনি তা হলো, তোমার নাম ঘিরে স্বর্গের এক সূক্ষ্ম পরিকল্পনার হাত ছিল। তোমার আত্মা আগেই টের পেয়েছিল কিছু একটা আসছে। তোমার হৃদয় অজানা এক চাপ অনুভব করেছিল, বাতাসে ছিল অদ্ভুত এক কম্পন, কিন্তু তুমি তার অর্থ খুঁজে পাচ্ছিলে না। এখন স্বর্গ নিজেই তোমার সামনে তার পরিচয় দিচ্ছে। আর এখান থেকেই শুরু, এখন থেকেই। একজন পুলিশ অফিসার একেবারে এখন হঠাৎ করেই তোমাকে নিজের ব্যক্তিগত ঘনিষ্ঠতায় যুক্ত করেছে, কিন্তু কারণটা সেটা নয় যা তুমি ভাবছ। এটা কোনো অপরাধ সংক্রান্ত নয়, কোনো আইনের ফাঁদ নয়, এটা প্রকাশের ব্যাপার, এটা ভিতরের গোপনকে বাহিরে আনার ব্যাপার। পর্দার আড়ালে কেউ তোমার উপর নজর রাখছিল, এমন একজন যার হাতে আছে দরজা খুলে দেওয়ার ক্ষমতা, লুকিয়ে রাখা সত্যকে সামনে আনার অধিকার। কিন্তু সে নিজের ইচ্ছায় আসেনি, তাকে পাঠিয়েছে স্বয়ং ঈশ্বর। কারণ তোমার নাম উচ্চারিত হয়েছিল এমন এক সভায় যা এই পৃথিবীর নয়। তোমার সেই কষ্টগুলো, তোমার সেই নীরব কান্না, তোমার সেই অপমান যা এতদিন কেউ জানত না, সেটাই পৌঁছে গেছে সেই অফিসারের কানে, যে শুধু ব্যাজ নয়, নিয়তির ধারক। সে এমন জায়গায় যেতে পারে যেখানে অন্য কেউ পারে না। তার হাতে আছে সেই কাগজপত্র, সেই দরজা খোলার চাবি যা এতদিন তোমার থেকে লুকানো ছিল। কিন্তু কেন এই সব শুরু হলো? কারণ তুমি বহুদিন ধরেই এক গভীর আত্মিক আক্রমণের লক্ষ্য ছিলে, এমন আক্রমণ যার আসল রূপ মানুষের চোখে পড়ে না। কেউ চুপিসারে তোমার উন্নতি ঠেকাতে চাইছিল, শান্তভাবে পরিকল্পনা করে, তোমার পেছনে ফিসফাস করে, তোমার পথ আটকাতে চাইছিল এমনভাবে যাতে তুমি বুঝতেই না পারো কে বা কারা করছে। তারা ভাবছিল তুমি কখনোই জানতে পারবে না, কখনোই বুঝতে পারবে না। কিন্তু মহাদেব বললেন, এবার শেষ, যথেষ্ট হয়েছে। এবার অন্ধকার ভেঙে যাবে, গোপন কথা প্রকাশ হবে, এবং তা এখনই, আজই। ওই অফিসার তোমাকে এমনিই খুঁজে বের করেনি, ঈশ্বর স্বয়ং তাকে তোমার নামটি ফিসফিস করে বলে দিয়েছেন।
যা তুমি ভাবতে কাকতালীয়, সেটা আসলে ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা। অফিসারটির কাজ এখানেই শেষ নয়। সে তোমাকে বিচার দেওয়ার জন্য নয়, তোমার ডাকে সাড়া দিয়ে তোমার ভবিষ্যৎকে রক্ষা করতে এসেছে। কারণ সে কিছু দেখেছে, কিছু জানে, এমন কিছু যা তোমার জীবন বদলে দেবে। তোমার নামে একটি নথি, একটি ফাইল, একটি ফোল্ডার, যার ভিতরে এমন কিছু তথ্য রয়েছে যা জানলে তোমার আত্মা কেঁপে উঠবে। কেউ তোমার নামকে অন্যায় কাজে ব্যবহার করতে চেয়েছিল, তোমার সম্মান নিয়ে খেলা করছিল, তোমার সুযোগগুলো তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিল, কিন্তু তুমি জানতেও পারোনি। কিন্তু ঈশ্বর জানতেন। তিনি নীরব ছিলেন, কিন্তু এখন আর নয়। এবার তিনি উঠে দাঁড়িয়েছেন, হাতিয়ার তুলে নিয়েছেন, তোমার জন্য যুদ্ধ ঘোষণা করেছেন। কারণ তুমি নির্বাচিত। তুমি এই বার্তাটি পড়ছ, এটা কোনো কাকতাল নয়, এটা ঈশ্বরের নির্দিষ্ট ব্যবস্থা। এখন থেকে এই কথাটি মনে রেখো, তোমাকে দেখা হয়েছে, শোনা হয়েছে এবং স্বর্গ থেকে রক্ষিত করা হয়েছে। এই পৃথিবীর গুপ্তচররা নয়, স্বর্গীয় নজরদারির চোখ ছিল তোমার উপর। তোমার প্রতিটি নিঃশব্দ কান্না, প্রতিটি রাত্রি যখন তুমি নির্জনে ভেঙে পড়েছিলে, সেগুলো সব রেকর্ড হয়েছে। এবার শুরু হয়েছে নতুন অধ্যায়, যেখানে গোপন থেকে প্রকাশ, নীরবতা থেকে বজ্রনাদ, নির্যাতন থেকে বিজয়। এই যুদ্ধ এখন শুরু হয়েছে এবং এবার তুমি হেরে যাবে না। তোমার সেই নীরব কান্না, তোমার বুকের গোপন প্রশ্ন, যা রাতের গভীরে তুমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলে ঈশ্বর একটাও ফেলে দেননি, প্রতিটি ধ্বনি তিনি শুনেছেন, প্রতিটি ব্যথা তিনি ধরেছেন, আর এবার তিনি জবাব দিচ্ছেন। তিনি এমন একজনকে পাঠিয়েছেন যার কাছে এমন সব ব্যবস্থার চাবিকাঠি রয়েছে যার অস্তিত্ব তুমি জানতেই না। এমন একজন যার হাতে শুধু একটি ব্যাজ নেই, রয়েছে দায়িত্বের বোঝা, তোমাকে নিরাপদ রাখার দায়িত্ব, তোমার সম্মান ফিরিয়ে আনার দায়িত্ব, সেই সমস্ত অন্যায় প্রকাশের দায়িত্ব যা এতকাল তোমার বিরুদ্ধে গোপনে চলে আসছিল। তুমি কখনো পাগল ছিলে না, তুমি বিভ্রান্ত ছিলে না, তোমার অন্তর থেকে উঠে আসা সেই অনুভূতি ছিল একেবারে বিশুদ্ধ, ঈশ্বর প্রদত্ত। তুমি বুঝতে পারছিলে কিছু একটা ঠিকঠাক চলছে না, কিন্তু তুমি জানতে পারতে না যে সেই অন্যায়ের শিকড় কত গভীরে প্রথিত ছিল। আর এখন ঈশ্বর সেই শিকড়গুলো উপড়ে ফেলছেন, যা এতকাল মাটির নিচে পচে পচে তোমার চারপাশের বাতাস বিষিয়ে তুলেছিল। কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, প্রতিশোধ চাইবে না, বিচলিত হবে না, নিজের হাতে কিছু ঠিক করার চেষ্টাও করবে না। কারণ যেটা আসতে চলেছে তার জন্য প্রস্তুত থাকা দরকার। সামনে যে তোলপাড় আসছে, বাইরে থেকে দেখতে অরাজকতার মতো লাগলেও প্রকৃতপক্ষে এটা স্বর্গের আদালতের আদেশ। কাগজপত্র আছে, কথোপকথনের রেকর্ড আছে, ছবি আছে, এমন কিছু তথ্য আছে যা কেউ চাইছিল না যেন তোমার কাছে পৌঁছায়। কিন্তু ঈশ্বর এবার বললেন, আর নয়, আর কোনো গোপন নয়, আর কোনো ফাঁদ নয়। এবার সত্য উদ্ঘাটিত হবে। যে পুলিশ অফিসারটি তোমাকে খুঁজে পেয়েছে, সে তোমাকে কোনো কাকতালীয় কারণে খুঁজে পায়নি। সে তোমার অস্তিত্বের দিকে টান অনুভব করেছিল, এমন এক টান যা সে নিজেও ব্যাখ্যা করতে পারছিল না। আর যত গভীরে সে খুঁজতে লাগলো, ততই বুঝতে লাগলো ব্যাপারটা আসলে যতটা দেখা যায় তার চেয়েও অনেক গভীর। তোমাকে ছোট করে দেখা হয়েছিল, তোমাকে চুপ করিয়ে দেওয়া হবে ভেবে তারা নিশ্চিন্ত ছিল। তারা ভেবেছিল তোমাকে বিভ্রান্ত করলেই হবে, তোমাকে পিছনে ঠেলে দিলেই হবে। কিন্তু তারা জানতো না তোমার পেছনে কে দাঁড়িয়ে আছেন। তোমার পেছনে আছেন ঈশ্বর স্বয়ং। তার হাতে উঠেছে ন্যায়ের তরবারি, স্বর্গের সৈন্যরা ছুটে বেড়াচ্ছে চারপাশে। আর যে মানুষটা ভেবেছিল সে তোমাকে ভেঙে ফেলবে, সেই আজ ঈশ্বরের নজরে ধরা পড়ে গেছে। এই লড়াই কোনো প্রতিশোধ নয়, এটা পুনরুদ্ধারের যুদ্ধ। তোমার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করবে, অদ্ভুত ফোন কল আসবে, এমন কিছু বার্তা পাবে যেগুলো আগে কল্পনা করতে পারতে না। কারণ আধ্যাত্মিক জগতে ইতোমধ্যেই ঝড় বয়ে যাচ্ছে। যারা ভেবেছিল তারা চুপি চুপি তোমাকে ধ্বংস করে দেবে, তারা এখন বুঝতে পারছে তারা নজরে পড়ে গেছে। শুধু মানুষের নয়, স্বর্গের নজরে। তুমি ক্ষতিগ্রস্ত হবে না, তুমি নিরাপদ, তুমি রক্ষিত। তোমার চারপাশে এখন ঈশ্বরের অদৃশ্য প্রাচীর রচিত। তোমার বিরুদ্ধে বানানো সেই সাজানো অভিযোগগুলো, যেগুলো দিয়ে তারা তোমাকে নতজানু করতে চেয়েছিল, সব ধুলোয় মিশে যাবে। সব অপবাদ ফিরে যাবে তাদের কাছেই যারা এগুলো বানিয়েছিল। তোমাকে আর নিজের পক্ষে যুদ্ধ করতে হবে না, ঈশ্বর নিজেই তোমার হয়ে লড়ছেন। ওই পুলিশ অফিসারটি শুধু একজন নয়, ঈশ্বরের বিচার সম্পন্ন করার জন্য প্রেরিত সৈন্যদের একজন। এখানে চলছে একটা বৃহৎ পরিকল্পনা, একটা বিশাল প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রস্তুতি। তোমাকে শুধু তোমার শত্রুদের মুখোশ খুলে দেখানোর জন্য ডাকা হয়নি, বরং সেই সময় এসেছে যখন ঈশ্বর তোমাকে প্রকাশ্য মহিমায় প্রতিষ্ঠিত করবেন। যেখানে তোমাকে অপমানিত করা হয়েছিল,
ঠিক সেই জায়গায় তোমার গৌরব ফিরিয়ে আনা হবে। যেসব দরজা একদিন তোমার মুখের ওপর বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই দরজাগুলোই এবার খুলে যাবে, কারণ এটা শাস্তির গল্প নয়, এটা পুনর্নির্মাণের গল্প। ঈশ্বর যখন কাউকে পুনর্নির্মাণ করেন, তিনি শুধু ফেরত দেন না, তিনি শুধু আসলে ফেরত দেন। তোমার জীবনের প্রতিটি বিলম্ব যেন নতুন আশীর্বাদের গতিপথ হয়ে উঠবে। যে ক্ষতি তুমি পেয়েছিলে, সেটা এখন পরিণত হবে পুরস্কারে। কিন্তু এই সমস্ত ঝড়ের কেন্দ্রে রয়েছে সেই ভয়ঙ্কর কারণ। কেউ টাকা দিয়ে তোমার নাম মুছে দিতে চেয়েছিল, কেউ ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করেছিল, কেউ এমনকি তোমার পরিচয় মুছে দিতে চেয়েছিল সেই মঞ্চ থেকে, যা ঈশ্বর তোমার জন্য নির্ধারণ করেছিলেন। কিন্তু স্বর্গে ঘোষণা হয়েছে, আর নয়। রেকর্ড বদলাচ্ছে, সত্য বেরিয়ে আসছে, আর যে তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল, সেই এখন বিচারের মুখোমুখি। তাই ভয় পেও না, কাঁপিও না। তুমি ঈশ্বরের সন্তান, আর ঈশ্বর নিজের সন্তানকে অপমানিত হতে দেন না। এবার তোমার পালা, মাথা উঁচু করে দাঁড়িয়ে যাও, কারণ আকাশ এবার শুধু তোমার জন্য গর্জন করছে। ভয় পেও না, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। নিশ্চিন্ত থাকো, কারণ তোমার জীবনের সঙ্গে কিছুই এমন ঘটবে না যা ঈশ্বরের চোখের আড়ালে থাকবে। তুমি সুরক্ষিত, তুমি সংরক্ষিত, কারণ তোমার জন্য যে পরিকল্পনা তৈরি হয়েছে, তা ঈশ্বর নিজে হাতে লিখেছেন। তোমার কাজ শুধু একটি, ঈশ্বরে বিশ্বাস রাখা, তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে শিশুর মতো নির্ভেজাল সম্পর্ক রাখা। বাকিটা তিনি নিজেই সামলাবেন। সামনে যা আসবে, তা কখনো কখনো অবাস্তব মনে হবে, অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু মনে রেখো, তুমি এই মুহূর্তের জন্যই জন্ম নিয়েছিলে। তুমি এই যুদ্ধ থেকে জয়ী হয়ে ওঠার জন্যই তৈরি হয়েছিলে। সামনে এমন সব কথা তুমি শুনতে পাবে যা তোমার আত্মা আগে থেকেই জানত। এমন সব সুযোগ আসবে যা মনে হবে হঠাৎ, যেন কোথা থেকে এসে পড়ল, কিন্তু তারা হঠাৎ নয়, তারা পুনরুদ্ধারের বার্তা। এবার আর কেউ তোমার কাছ থেকে এগুলো কেড়ে নিতে পারবে না, কারণ এবার স্বর্গের নিজস্ব সিলমোহর লেগে গেছে এতে। কারণ এবার তোমার নাম এমন এক পবিত্র বইতে লেখা হয়েছে, যেটাকে কোনো শত্রু মুছে ফেলতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তুমি এই মুহূর্তের জন্যই পৃথিবীতে এসেছিলে। তুমি এই ধাঁধা থেকে মুক্তির জন্যই আশীর্বাদ প্রাপ্ত। তারা তোমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র পাক, সেটা আর কাজ করবে না। না ঈর্ষা, না প্রতারণা, না গোপন শত্রুতা, না নকল হাসি মুখের আড়ালে ছুরি। তাদের সবাইকে এক এক করে অপসারিত করা হচ্ছে, আর ঈশ্বর তাদের জায়গায় পাঠাচ্ছেন নতুন মানুষ, সৎ, বিশ্বস্ত, ঈশ্বরের পক্ষের যোদ্ধারা, যাদের মধ্যে সেই অফিসারটিও রয়েছে যার ভূমিকা সামনে তোমাকে অবাক করবে। সেও তোমার গল্পের অংশ হয়ে যাবে, কারণ ঈশ্বর তোমাকে দেখাচ্ছেন এই পৃথিবীর বহিরাগত প্রক্রিয়াগুলোর মাঝেও তার নিয়ন্ত্রণ কতটা অদৃশ্য কিন্তু বাস্তব। গভীর শ্বাস নাও, সাহস নিয়ে উঠে দাঁড়াও। তোমাকে এমন সব জায়গা থেকে রক্ষা করা হয়েছে, যেগুলো তোমার চোখের আড়ালে ছিল, তোমার কল্পনার বাইরে ছিল। আর কিছু মানুষের মিথ্যার পেছনে ছুটবে না, তাদের বোঝানোর চেষ্টা করবে না, যারা তোমাকে ভুল বুঝতে চাইছে বলেই প্রতিজ্ঞা করেছে। শুধু চোখ রাখো ঈশ্বরের দিকে, নিজের প্রার্থনাকে খাঁটি রাখো, তাকে শিশুর মতো বলো, বাবা, তুমি জানো আমার অন্তরটা কেমন, আমি তোমার। জানো কি, তোমার কণ্ঠস্বর পাহাড়গুলোকেও নাড়িয়ে দিতে পারে। তোমার বিশ্বাস এমন এমন দরজা খুলতে পারে যা যুগ যুগ ধরে বন্ধ ছিল। যেই ব্যক্তিগত পরিসর তোমাকে টেনে আনা হয়েছে, সেটা কোনো ফাঁদ নয়, সেটা সত্য প্রকাশের সূচনা। একটা দেবীয় পরিকল্পনার দরজা খুলে গেছে, যা এতকাল বন্ধ ছিল। বছরের পর বছর তুমি বাইরে দাঁড়িয়েছিলে, অপেক্ষা করেছিলে, দেখেছিলে, বুঝতে পারছিলে না কেন বারবার তোমাকে থামিয়ে দেওয়া হয়। কিন্তু এখন আর না, আর অপেক্ষা নেই। এবার তোমাকে ডাকা হচ্ছে, কারণ তুমি কাউকে চিনো বলে নয়, বরং যিনি তোমাকে চেনেন, তিনি এখন তোমাকে সামনে ডেকেছেন। সেই ঈশ্বর, যিনি কখনো তোমার নাম ভুলে যাননি, যিনি দেখেন যা অন্য কেউ দেখতে পারে না, তিনি এখন স্বর্গের কালি দিয়ে তোমার ন্যায়বিচারের গল্প লিখে চলেছেন। খুব শিগগিরই তুমি দেখবে, তুমি অনুভব করবে, তোমার হৃদয়ে এমন এক শান্তি জন্ম নেবে যা আগে কখনো ছিল না। আর তোমার আত্মার মধ্যে জেগে উঠবে সেই আগুন, যা তোমাকে সাহসী করে তুলবে, দৃঢ় করবে। আর যখন সেই মুহূর্ত আসবে, তখন এই মুহূর্ত, এই শব্দগুলো সব তোমার মনে পড়ে যাবে। মনে রেখো, এই বার্তাটি কোনো সাধারণ কথা নয়, এটি একটি দেবীয় হস্তক্ষেপ, একটি স্বর্গীয় ডাক। এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য বয়ে আনবে। এটি যেন তোমার হাতছাড়া না হয়।